তারাতলায় গোডাউন বিপর্যয়, এবার কড়া পদক্ষেপ নিল পুরসভা। আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, রিভিউয়ারের লাইসেন্স বাতিল করা হলো। লাইসেন্স বাতিল করলো কলকাতা পুরসভা। বাদ দেওয়া হলো কলকাতা পুরসভার তালিকা থেকেও। 24শে জুন তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে মৃত্যু হয় 16 জনের। পুর নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার মদন মিত্রকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। কোনো দুর্নীতির সঙ্গে আমি বা আমার পরিবার যুক্ত নই, ইডির দফতর থেকে বেরিয়ে বললেন কামারহাটির বিধায়ক। এর আগে ইডির তলব পাওয়ার পরদিনই ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছিলেন মদন মিত্র, আর জানিয়ে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল শিবির। আর অন্যদিকে বিজেপি বলছে দোষী প্রমাণিত হলে কেউ ছাড় পাবে না। I did not commit any nuisance, any illegal things, এবং কোনোভাবেই I am not associated with any corruption. ইডি চিঠি মানে হচ্ছে মিসড কল, চিঠি দেব, চাপ খাবেন, চলে আসুন, বাঁচিয়ে দেব। পুরনিয়োগ দুর্নীতি মামলায় বুধবার মদন মিত্রকে 8 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি দপ্তরে ঢুকেছিলেন বেলা 12:15 নাগাদ আর বেরোলেন রাত 8টার পর। ওদের যা যা প্রশ্ন ছিল আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, মুখে বলেছি এবং লিখিতভাবে দিয়েছি। আমি আশা করব এজেন্সি তারা যা যা উত্তর চেয়েছিল আমি সঠিকভাবেই দিতে পেরেছি। পুরনিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে কামারহাটির বিধায়কের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি এবং টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডির তদন্তকারীদের অনুমান, করোনাকালের পরে ওই পুরসভায় চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেন মদন মিত্র, সংখ্যাটা 100-র উপরে। সেখানে মদন মিত্রের সুপারিশে কতজন চাকরি পেয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে ইডি সূত্রে দাবি, মদন মিত্রের স্ত্রী এবং তার 2 ছেলের নামে থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 2টিতেই সন্দেহজনক লেনদেন লক্ষ্য করা গেছে। তদন্তকারীদের অনুমান, সেই সন্দেহজনক লেনদেন পুরসভায় চাকরি বিক্রির টাকা হতে পারে। আমি যা বলার এজেন্সিকে বলেছি, অফিসিয়াল গভর্নমেন্টের এজেন্সি, তারা যা জানতে চেয়েছে আমি সবটাই অফিসিয়ালি বলেছি। গত 14ই জুলাই সকালে মদন মিত্র স্ত্রী এবং 2 ছেলেকে নোটিশ দেয় ইডি। সেদিন রাতেই ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে পৌঁছন মদন মিত্র। তারপর বুধবার যোগ দেন ঋতব্রত তৃণমূলে। ঋতব্রত শিবিরে গিয়েছেন, তারপরেও তলব, কি বলবেন? এখন আমি তো এটা জানতাম না যে কোন শিবিরে গেলে তলব হবে, কোন শিবিরে গেলে হবে না। আমি এইটুকুন জানি, আমি মদন মিত্র স্বজ্ঞানে স্ব ইচ্ছায় সেন্ট্রাল এজেন্সি, গভর্নমেন্ট এজেন্সি আমায় ডেকেছে, আমি এসেছি। গত সপ্তাহে বুধ, বৃহস্পতি এবং শুক্রবার মদন মিত্রর 2 ছেলে এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর এদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হলো মদন মিত্রকে। আমি মদন মিত্র আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ এনি সর্ট অফ কারাপশন, এবং আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ যে আমার ফ্যামিলিরও কেউ যুক্ত নয়, যদিও তারা সবাই আলাদা থাকে, তাদের আলাদা আলাদা ব্যাপার। যা ডকুমেন্টস চেয়েছিল সব ডকুমেন্টস দিয়েছি। ইডি দপ্তর থেকে বেরোনোর আগেই এদিন কামারহাটির বিধায়ককে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। মদন মিত্র সন্ধ্যাবেলা যদি হাসতে হাসতে বেরিয়ে আসেন, তার মানে হচ্ছে যে ইডির চিঠি মানে হচ্ছে ওটা একটা মিসড কল, যে আপনি ভালো শিবিরে চলে যান, তাহলে আপনাকে সন্ধ্যের পর 2 ঘন্টা বসিয়ে চা খাইয়ে ছেড়ে দেওয়া হবে। মদন মিত্রা হোক বা যাই হোক, যারা দুর্নীতি করেছে কেউ ছাড় পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলেছেন। কালীঘাট হোক, যে কোনো ঘাটের লোক হোক, সে দুর্নীতি করেছে, তারা ছাড় পাবে না। ইডি সূত্রে খবর, 2016-17 সালে একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে প্রশ্ন করা হয় মদন মিত্রকে। আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। জোড়া মিছিল, ছাত্রছাত্রীদের আন্দোলনের সমর্থনে যেদিন কলকাতায় মিছিল করল বামপন্থী সংগঠনগুলো, সেদিনই বারুইপুরে হুঙ্কার পদযাত্রা করল বিজেপি। প্রশ্নভাসের প্রতিবাদে দেশ জুড়ে ছাত্র যুবদের আন্দোলনের সমর্থনে যেদিন কলকাতায় মিছিল করল বামপন্থী সংগঠনগুলো, সেদিনই বারুইপুরে হুঙ্কার পদযাত্রা করল বিজেপি। বুধবার সিপিএম নেত্রী ঐশী ঘোষকে গ্রেফতারের চেষ্টার অভিযোগে জাদুঘর থেকে আলোছায়া মঞ্চ পর্যন্ত মিছিল করে একাধিক বামপন্থী সংগঠন। যেসব ছাত্র বেরোজগার হয়ে রয়েছে তারা কি রোজগার পাবে? এনইপি কি ঠিক হবে? এগুলোর উত্তর পাচ্ছি না। এই উত্তরের জন্যই রাস্তায়, এবং যে হারে ছাত্র নিগ্রহ হয়েছে সেটা সারা বিশ্ব জুড়ে এখন নিন্দার ঝড় চলছে।
তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না, আমাদের একটু কোনো কথা তো বলতে হবে। অন্যদিকে যাদবপুর সাংগঠনিক জেলার উদ্যোগে বারুইপুর পার্টি অফিস থেকে পুলিশ সুপারের অফিস পর্যন্ত মিছিল করে বিজেপি। ছাত্র বিক্ষোভের আড়ালে বামপন্থীদের বিরুদ্ধে দেশবিরোধী কাজের অভিযোগ তুলে কার্ল মার্কস ও লেনিনের পোস্টার পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। তাদের পরিষ্কার বক্তব্য, যেভাবে দেশবিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, যেভাবে দেশবিরোধী কার্যকলাপকে আগে নিয়ে আসা হচ্ছে, এটা পরবর্তী সময় কিন্তু ঘোরতর বিপদ ডেকে আনতে পারে। স্টুডেন্টদের নাম নিয়ে রাজনৈতিকভাবে কিভাবে অশান্ত করে তুলেছে সারা ভারতবর্ষকে, যেগুলি হওয়ার কোনো যৌক্তিকতা নেই। তো এবং তার পেছনে আমাদের বাম শক্তি ভীষণভাবে কাজ করছে। সাভারকারের শিষ্য যারা, বিশ্বাসঘাতকদের অংশীদার যারা, দেশের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা নেই, তারা স্বাধীনতাও বুঝবে না, মুক্তির আন্দোলনও বুঝবে না। মানুষের মুক্তির আন্দোলনের লাল ঝান্ডা প্রতীক, ফলে লাল ঝান্ডা দেখলে ওদের গায়ে কাঁপন দেখা দেয়। লাল ঝান্ডাকে পদদলিত করে যারা চলছে তারা বিশ্বাসঘাতকের বাহিনী। মঙ্গলবার দিল্লিতে সিপিএমের সদর দপ্তরে জোর করে ঢুকে এসএফআই এর যুগ্ম সম্পাদক ঐশী ঘোষকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। সিপিএমের এই অভিযোগের প্রসঙ্গ বুধবার ওঠে রাজ্যসভায়। A Delhi police team burst into the headquarters of CPM. It was to arrest Aishi Ghosh. Her only mistake was that she participated in Jandar Mandar agitation. The shocking thing is that they came without uniform. बिहार में, आसाम में, बंगाल में जिस तरीके का पर्टिकुलर टारगेटिंग हो रहा है, उसको जिस तरीके से आज पार्लियामेंट में उठाया और उसमें एक्सपोज करना जो गवर्नमेंट के तरफ से रेस्पॉन्स था। सर्विलेंस इशू में भी गवर्नमेंट का रेस्पॉन्स क्या था कि ये नॉर्मल है, सर्विलेंस नॉर्मल नहीं है, फेशियल रिकॉग्निशन टेक्नोलॉजी नॉर्मल नहीं है। दूसरी बात है जिस तरीके से आज जेपी नड्डा का रेस्पॉन्स आया कि उनको भी क्लास से उठाया गया था इमरजेंसी के टाइम में, तो क्या ये बताना चाह रहे कि आज के समय इमरजेंसी टाइम है कि पुलिस एक पॉलिटिकल पार्टी के दफ्तर पे घुस के बोल रहा है कि ঐশী को अरेस्ट करने की जरूरत है। পুলিশের আচরণের তীব্র নিন্দা করেন রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ये बहुत शर्मनाक है कि एक नेशनल पार्टी के ऑफिस में हम घुस के ask them to go there. পাল্টা জবাব দিতে গিয়ে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে আনেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। I have been a student activist and I have been arrested many times from the classroom in emergency days when Congress party was ruling. This is a normal situation. A student activist has to face and those who take law and order in their own hand. The police have to act accordingly and the police has acted accordingly. সব মিলিয়ে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দেশজোড়া ছাত্র আন্দোলন নাড়িয়ে দিয়েছে গোটা দেশের রাজনীতিকে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রবীন্দ্র সদনে গুরু পূর্ণিমার অনুষ্ঠানে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও হবে। কিচ্ছু ভুলিনি, অনেক মার খেয়েছেন, জটায় হাত দিয়েছে, ধ্বংস তো হবেই। 4 তারিখের পরে ডিজে বাজানোর সুযোগ দেননি বাংলার মানুষ। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। 4 তারিখে বেলা 12টার পরে ডিজে বাজাবো, তারাও এখানে অনেকে আছেন। যাই হোক, বাংলার জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ, তারা অপশক্তি, মৌলবাদী শক্তি, জামাতি শক্তিকে ডিজে বাজানোর সুযোগ দেননি। তারা মৃদঙ্গ, খঞ্জনি, ধামসা, মাদল, শঙ্খধ্বনি করার সুযোগ করে দিয়েছেন। মার খেয়েছেন, মাঝরাতে হসপিটালে আমরা তুলে এনেছি, জটায় হাত দিয়েছে, ধ্বংস তো হবেই। কিচ্ছু ভুলিনি। विकास भी होगा, हिसाब भी होगा। শিক্ষায় দুর্নীতিমুক্ত নিয়োগে জোর রাজ্যের। শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক নিয়োগ বন্ধ করে দিয়েছি। প্রথমে 12,000 নিয়োগের পর আরও 38,000 নিয়োগ হবে। চলতি অর্থবর্ষে ধাপে ধাপে শিক্ষাক্ষেত্রে 50,000 নিয়োগ। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে ধাপে ধাপে 50,000 নিয়োগ। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়োগ
আমরা বন্ধ করেছি। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করব। 6000-এর ইন্টারভিউ বাকি ছিল, সেটাও হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার, আগে যে ওবিসির ভুল নীতি ছিল সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমরা বিধানসভাতে আইন করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট নিয়েছি। তাই আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরও অন্তত 38,000, অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী, অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো। মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে থাকলেও পড়ুয়াদের হাতে থাকবে ডিমও। আলাদা করে তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। বুধবার একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। মিড ডে মিলের দায়িত্ব থাকবে ইসকনের হাতেই, কিন্তু তাহলেও পড়ুয়াদের পাতে থাকবে ডিমও। আলাদা করে তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। এত বছর ধরে মিড ডে মিলে যে ডিম দেওয়া হয় তা আর চালু থাকবে কিনা তা নিয়ে বিতর্কের মধ্যেই বুধবার একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পরই মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দিয়েছে নতুন রাজ্য সরকার। কলকাতায় শুরু হয়েছে পাইলট প্রজেক্ট। জেলার অনেক স্কুলের দায়িত্ব ইসকনকেই দেওয়া হয়েছে। এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি মিড ডে মিলে ডিম আর দেওয়া হবে না? যে বাচ্চাদের মিড ডে মিল বন্ধ করে দিয়েছেন, ডিমটা প্রোটিন, কেউ নিরামিষ খেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু গ্রামের বাচ্চারা মিড ডে মিলটার জন্য স্কুলে যায়। মনে রাখবেন, এইটার জন্য বাচ্চারা স্কুলে যায়। এই অবস্থায় বুধবার শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, পড়ুয়াদের পাতে ডিম বন্ধ করা হবে না। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাওয়ার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরই মিড ডে মিল ব্যবস্থায় পরিবর্তনের কথা বলা হয়। মিড ডে মিল তৈরির ক্ষেত্রে যাতে পরিচ্ছন্নতা ও পুষ্টির সঙ্গে কোনো আপোষ না হয় তা নিশ্চিত করতে ইসকনের হাতে দায়িত্ব তুলে দেয় সরকার। অনেকেই তখন বলেছিলেন, ব্যবস্থা ভালো হলেও শিশুরা মিড ডে মিলে পাতে ডিম পেলে খুবই খুশি হয়, তাই ডিম পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত হবে না। এই নিয়ে আমিষ নিরামিষ রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। এই আবহে মিড ডে মিলে ডিম বন্ধ হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাই স্কুল এবং আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল 10 টাকা, প্রাইমারিতে ছিল 6 টাকা 78। আমরা প্রাইমারির ক্ষেত্রে 10 টাকা করেছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। আগামী দিনে শিক্ষাক্ষেত্রে নিয়োগ সম্পূর্ণভাবে স্বচ্ছভাবে করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। গুরু পূর্ণিমার দিন বেলুর মঠে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রোচ্চারণ থেকে সাষ্টাঙ্গে প্রণাম সবই করলেন ভক্তি মনে। হাতে সাদা পদ্ম, ভক্তি ভরে মন্ত্রোচ্চারণ, সাষ্টাঙ্গে প্রণাম। গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুর মঠে এই ভূমিকাতে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় এবং বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিং। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুরু পূর্ণিমার দিন বেলুর মঠে আসেন এবং তিনি এসে এখানকার প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দ তাঁকে শ্রদ্ধা জানান এবং আমরা দেখতে পাচ্ছি এই কালীমূর্তি, এই শ্রীমদ্ ভাগবত গীতা, শঙ্খ, সেইগুলো উপহারস্বরূপ তিনি তুলে দেন। প্রথমে তিনি আসেন শুভেন্দু অধিকারী, তিনি এসে প্রথমে সেক্রেটারি মহারাজের সঙ্গে দেখা করেন, সুবীরানন্দজির সঙ্গে, স্বামী সুবীরানন্দের সঙ্গে, এবং তার পরবর্তী সময় মূল মন্দিরে যান এবং শেষ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করেন এবং তার যে উপহার সেগুলো মহারাজদের হাতে তুলে দেন। বুধবার সকালে প্রথমে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।
স্বামী সুবীরানন্দের হাতে কালী মূর্তি এবং ভগবদ গীতা তুলে দেন তিনি। এরপর মূল মন্দিরে যান শুভেন্দু অধিকারী, ফুল নিবেদন করেন। এরপর রামকৃষ্ণ মঠ মিশনের সভাপতি স্বামী গৌতমানন্দের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। অর্ণব মুখোপাধ্যায় ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।